আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা যে সবকটি পড়ব সেটা হচ্ছে নিসাবুন নাহব সবক নম্বর 7। এই সবকের মধ্যে আমরা জানবো ইনশাআল্লাহ যে তারিফ ও তানকির কে এতবার সে ইসিম কে আকসাম তথা নির্দিষ্ট ও অনির্দিষ্ট হিসেবে ইসিমের প্রকার। এই বিবেচনায় ইসিম হচ্ছে দুই প্রকার। প্রথমত হচ্ছে মারিফা, তারপর হচ্ছে নাকরা। মারিফা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। তাহলে আমরা জানি ইসমে মারিফা বলা হয় এমন ইসিমকে যে ইসিম দ্বারা কোন একজন ব্যক্তি কিংবা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় মারিফা ইসিম। যেমন জায়েদ, খালেদ। আর নাকরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। তাহলে ইসমে নাকারা কাকে বলে? ইসমে নাকরা বলা হয় এমন ইসিমকে যে ইসিম দ্বারা অনির্দিষ্টভাবে কোন একজন ব্যক্তি কিংবা বস্তুকে কি করবে, বুঝাবে। ওই ইসিমকে বলা হয় ইসমে নাকরা। উদাহরণস্বরূপ যেমন আমি এখানে কলম লিখছি। কলম মানে যে কোনো কলম হতে পারে, কিতাব লেখা যায়, যে কোনো বই হতে পারে, রজুল লেখা যায়, যে কোনো পুরুষ হতে পারে, ইমরাতুন লেখা যায়, যে কোনো মহিলা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন ইসিমটা মারিফা, কোন ইসিমটা নাকরা, এটা আমরা কিভাবে জানবো? তো সেজন্য এই যে যেটা মারিফা আছে, এই মারিফার 7টা প্রকার আছে। মারিফা হচ্ছে 7 প্রকার। এই 7 প্রকারের মধ্যে যদি কোন একটা ইসিম পড়ে যায়, কোন একটা ইসিম যদি চলে আসে, তখন আমরা ওই ইসিমকে ইসমে মারিফা হিসেবে জানবো। আর যদি কোন ইসিম যদি এই 7 প্রকারের মধ্যে না পড়ে, তখন সেটাকে আমরা নাকরা হিসেবে কাউন্ট করব। তো এখন আমি মারিফার যে 7 প্রকার আছে সেই 7 প্রকারগুলো আপনাদের সামনে লিখতেছি, একটু দেখেন। মারিফা হচ্ছে 7 প্রকার। এই 7 প্রকারগুলো আমি আপনাদের মাঝে লিখছি। প্রথম হচ্ছে যে জমির, তারপর হচ্ছে আলম, তারপর হচ্ছে ইসমে ইশারা, ইসমে মাউসুল, মুআররাফ বিল্লাম, মুআররাফ বিল ইজাফা এবং হচ্ছে মুআররাফুন বিন নিদা। তো এখানে 7 প্রকারের মধ্যে প্রথমে রাখা হয়েছে জমিরকে। তাহলে আরফুল মারিফ হিসেবে আমরা জানি জমির হচ্ছে আরফুল মারিফ। তো জমির মধ্যে 3টা ক্যাটাগরি আছে, যেমন মুতাকাল্লিম, মুখাতাব, গায়েব। তো জমিরের মধ্যে আরফুল মারিফ হচ্ছে মুতাকাল্লিমের জমির, যেমন আনা, নাহনু, আমি, আমরা। তারপরে হচ্ছে যে আনতা, আনতুমা, আনতুম তথা তুমি, তোমরা। তারপরে হচ্ছে যে গায়েব। গায়েবের মধ্যে যদি আমি বলি হুয়া অর্থ সে, সে বললে অনেক জনের সম্ভাবনা রাখে। তো বলে যে গায়েবের মধ্যে মারিফার কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, বরং এটা যেহেতু জমিরের একটা প্রকার সেজন্য এখানে চলে আসছে। অন্যথায় গায়েবকে আমরা কোনো দৃষ্টিতে আমরা মারিফা বলতে পারি না। তাহলে 7 প্রকারের মধ্যে আরফুল মারিফ হচ্ছে জমির, জমিরের মধ্যে আরফুল মারিফ হচ্ছে মুতাকাল্লিম, তারপরে মুখাতাব কিংবা মুখাতাবকে আমরা হাজিরও বলে থাকি। তারপরে দেখেন আলম। আলম মানে হচ্ছে যে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, যেমন জায়েদ বলতে পারি, ফাতেমা বলতে পারি, বাংলাদেশ বলতে পারি, পাকিস্তান বলতে পারি, ইন্ডিয়া বলতে পারি। আলম, আলম অর্থ হচ্ছে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, কোনো নির্দিষ্ট স্থানের নামকে আলম বলা হয়। তারপর হচ্ছে ইসমে ইশারা, যেমন হাজা, এগুলো হচ্ছে মারিফার প্রকার। ইসমে মৌসুল এটাও হচ্ছে মারিফা প্রকার। ইনশাআল্লাহ ইসমে ইশারা, ইসমে মৌসুল এ সম্পর্কে আমাদের
আগামীতে ইনশাল্লাহ আলোচনা হবে, জাস্ট আমরা নামগুলো মনে রাখবো। তারপর হচ্ছে মুআররাব বিল লাম, যেমন মুআররাব বিল লাম এটার উদাহরণ হচ্ছে যেমন রজুলুন। রজুলুন অর্থ হচ্ছে একজন পুরুষ, তবে এটার শুরুতে যখন আলিফ লাম চলে আসবে, আলিফ লাম যখন চলে আসবে, রজুলুন মানে কোন একজন পুরুষ, আর আলিফ লাম দ্বারা যখন বলা হবে আর রজুলু, তখন হবে কোন একজন পুরুষ না পুরুষটি, তখন সেটা নির্দিষ্ট একটা পুরুষকে, নির্দিষ্ট একটা মানুষকে কি করবে, বুঝাবে। আর মুআররাব বিল ইজাফাত বলা হয় যে ইজাফাতের একটা বিধান আছে, সেটা ইনশাআল্লাহ এখানে আমি লিখবো, সেটা আপাতত আমরা রাখি, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। মুআররাব বিন নাদা, নাদা বলা হয় যে যে হরফে নাদার মাধ্যমে কোন একটা ইসমে নাকারাকে কি করা, আহ্বান করা। যেমন এই যে এখানে রজুলু আছে, রজুলুন আছে, আমি হরফে নাদার মাধ্যমে ডাকলাম ইয়া রজুলু, ইয়া রজুলু, হে পুরুষ। নাদা মানে হচ্ছে যে আহ্বান করা, যে মানে আহ্বান করার কিছু হরফ আছে, ওই হরফগুলোর দ্বারা যদি কোনো ইসমে নাকারাকে কি করা হয়, আহ্বান করা হয়, তখন সেটা আর ইসমে নাকারা থাকে না, সেটা মারাফা হয়ে যায়। তো আমরা জানি হরফে নাদা আসবে যে নাকারার আগে, যেমন ইয়া রজুলু, এটা হচ্ছে যে মুনাদা হরফে নাদার উদাহরণের মধ্যে পড়ে। আর যদি বলা হয় ইয়া জাইদু, ইয়া জাইদু, ইয়া জাইদু, এটা কিন্তু মুআররাব বিন নাদার উদাহরণের মধ্যে পড়বে না, কারণ হরফে নাদা আসার আগেও জাইদ কিন্তু কি ছিল, মারফা ছিল। কিন্তু রজুল কিন্তু হরফে নাদা আসার আগে মারফা ছিল না, হরফে নাদার মাধ্যমে রজুলটা কি হয়ে গেছে, মারফার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং এটা হচ্ছে যে মুআররাব বিন নাদার উদাহরণ। এখন আমরা ইজাফাত সম্পর্কে জানবো, যে ইজাফাতের যে কিছু বিধান রয়েছে। এই ইজাফাত সম্পর্কে আমি আগেও আলোচনা করছি, ভিডিওর মধ্যে আছে, তারপরও কিতাবের যে ধারাবাহিকতা নিয়ে ইনশাল্লাহ আলোচনা চলতেছে, সে ধারাবাহিকতায় আবারও চলে আসছে ইনশাল্লাহ, সমস্যা নেই, আমি আবারও বলতেছি, আপনারা দেখেন। ইজাফাত এর বিধান, তো আমরা জানি যে মুআররাব বিল ইজাফাত এটা হচ্ছে মারফার একটা প্রকার, 7 প্রকারের মধ্যে একটা প্রকার। তো দেখেন প্রথমত হচ্ছে যে দেখেন এখানে আমি লিখছি যে যে ইজাফাতের বিধান, এটা হচ্ছে 1 নাম্বার। যদি দেখেন আপনারা, কারণ আমরা মারফাকেই, আমরা নাকারাকে মারফা করার জন্য মূলত ইজাফাত করা হয়, না হলে ইজাফাতের কোনো কি নেই, মানে কারণে নেই। আমি ইজাফাত কি কারণে করব, ইজাফাত করব এই জন্য কোন একটা নাকারাকে মারফা করার লক্ষ্যে আমরা ইজাফাত করব। তো নাকারাকে যখন মারফার দিকে ইজাফাত করা হয়, তখন সেটা আর এই নাকেরাটা আর নাকেরা থাকে না, সেটা মারেফা হয়ে যায়। আর যখন মারেফা হয়ে যায়, তখন তার অবস্থাটাও হয় আদামুল ইশতিরাক, তথা অংশীদারিত্ব ওই নাকেরার মধ্যে আর অন্য কারো অংশীদারিত্ব থাকে না। যেমন এখানে আমি সেম উপরে যেভাবে লিখছি সেভাবে উদাহরণগুলো ফিট করছি, দেখেন। যেমন গুলামুন, এটা একটা নাকেরা ইসিম,
গোলামকে যখন আমি জাইদের দিকে এজাফত করছি তখন সেটা গোলামু জাইদিন, অর্থাৎ জায়েদের গোলাম হয়ে গেছে। তো এটার অবস্থানটা কেমন হয়েছে? এখন এই যে নাকারার অবস্থা কেমন বলা যায়? আদামুল ইশতিরাক, তথা অংশীদারিত্ব নাই। জায়েদের গোলাম বলার সাথে সাথে ওই গোলামের মধ্যে আর কারো অংশীদারিত্ব নেই, কেবল জায়েদ ছাড়া। এটা হচ্ছে এজাফাতের প্রথম বিধান। যখন এজাফত মুজাফ যখন নাকারা হবে, মুজাফ ইলাইহিটা যখন মারেফা হবে, অর্থাৎ নাকারাকে যখন মারেফার দিকে এজাফত করা হবে। দ্বিতীয়টা হচ্ছে যে কিল্লাতুল ইশতিরাক। প্রথমটা হচ্ছে আদামুল ইশতিরাক, দ্বিতীয়টা হচ্ছে কিল্লাতুল ইশতিরাক। সেটা কেমন? সেটা দুই ভাবে হতে পারে। যেমন আচ্ছা, তো এখানে আমি দ্বিতীয় বিধানটা লিখছি, সেটা হচ্ছে নাকারাকে যখন নাকারার দিকে এসাফাত করা হবে। যেমন নাকারাকে যখন আমরা নাকারার দিকে এসাফাত করব তখন সেটা হবে নাকারায়ে মাখসুসা হয়ে যাবে। তখন তার অবস্থা কেমন হবে? ওই নাকারার অবস্থা তথা এখানে মুজাফের অবস্থা সম্পর্কে বলা হচ্ছে। তখন মুজাফের অবস্থা হবে কিল্লাতুল ইশতিরাক, অংশীদারিত্ব থাকবে তথা অংশীদারিত্ব কম থাকবে। যেমন এখানে আমি নিচের মধ্যে উদাহরণস্বরূপ লিখছি, গোলামকে যখন আমরা রজুলের দিকে এজাফত করব তো আমরা দেখতেছি এখানে গোলামটাও মুজাফ, দুঃখিত, গোলামটাও নাকারা, যার দিকে এজাফত করতেছি সেটাও নাকারা। তো গোলাম ও রজুলিন অর্থ হবে পুরুষের গোলাম। তো এখানের মধ্যে মুজাফটা হচ্ছে এটা, গোলামটা। এখন গোলামের অবস্থা বলতেছে যে কিল্লাতুল ইশতিরাক, অংশীদারিত্ব কম। এটা কোন দিক থেকে কম? বলে যে এটা পুরুষের গোলাম বলতে যে কোনো পুরুষের গোলাম হতে পারে, জায়েদের হতে পারে, খালেদের হতে পারে, রহিমের হতে পারে, বা এটা বৃদ্ধ, যুবক, যে কোনো কারো গোলাম হতে পারে। তবে বলতেছে এটা কিল্লাত হচ্ছে যে মহিলার গোলাম না, এই দিক থেকে এটা কি কিল্লাত। তো এখানে কিল্লাতুল ইশতিরাক আরেকটা আছে, সেটা হচ্ছে যে যখন আমরা অর্থাৎ নাকারাকে মারফা করা হয়, সেটা আরেকটা টপিক। তৃতীয় নম্বর যদি বলি যে কোনো ইসমে নাকারার যখন সিফত বর্ণনা করা হয় তখনও তার মধ্যে এক ধরনের মারফা চলে আসে। যেমন এটা হচ্ছে আরেকটা, যেমন রজুলুন আলিমুন, তাহলে বলা হচ্ছে যে যখন কোনো ইসমে নাকারার সিফত উল্লেখ করা হবে তখনও সেটা আর নাকারা থাকে না, সেটাও নাকারে মাখসুসা হয়ে যায়। তাহলে নাকারে মাখসুস আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে এজাফাতের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে আমরা তার সিফত উল্লেখ করার মাধ্যমে করতে পারি। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটা অবস্থা গেছে। চতুর্থ অবস্থা দেখেন, আরেকটা নাকারা আছে যে নাকারাকে কারো দিকে এজাফত করা হয়নি, সেটাকে বলা হয় নাকারায়ে গায়রে মাখসুসা। যেমন আমি এখানে লিখলাম কিতাবুন একটি বই। তাহলে কিতাবকে কারো দিকে কি করা হয়নি? এজাফত করা হয়নি, কিংবা কিতাবের কোন একটা সিফত উল্লেখ করা হয়নি, তখন সেটা হবে নাকারায়ে গায়রে মাখসুসা। তো এটাই হচ্ছে যে আমাদের এজাফাতের বিধান। আর এখানে যেহেতু এজাফাত সম্পর্কে আমাদের সামনেরও ইনশাআল্লাহ ক্লাস আসতেছে, মুরাক্কাবে
গাইডে মুফিদের মধ্যে, সেখানে ইনশাল্লাহ আমরা এজাফতের বিস্তারিত যেগুলো কায়দা কানুন আছে সেগুলো ইনশাল্লাহ আমরা উল্লেখ করব। তো আমাদের মূল টপিক হচ্ছে নিসাবুন নাহব সবক নম্বর 7। এই সবক নম্বর 7-এর মধ্যে আমি আরেকবার সামারি করি, সেটা হচ্ছে তারিফ और तनकीर के एतबार से ইসিমের প্রকার তথা নির্দিষ্ট অনির্দিষ্ট হিসেবে ইসিম দুই প্রকার, একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকরা। মারেফা অর্থ হচ্ছে নির্দিষ্ট, নাকরা শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। তো ইসমে মারেফা বলা হয় ওই ইসিমকে যে ইসিমটি নির্দিষ্ট করে একজন ব্যক্তি কিংবা বস্তু কিংবা স্থানকে কি করবে বুঝাবে, ওই ইসিমকে বলা হয় ইসমে মারেফা। আর এই ইসমে মারেফার 7টা প্রকার রয়েছে। যেমন আমি বলি যে প্রথমত হচ্ছে জমির, তারপর আলম, তারপর ইসমে ইশারা, ইসমে মৌসুল, তারপর হচ্ছে যে মুআররবিল লাম, তারপর হচ্ছে মুআররবিল ইজাফাত, শেষের মধ্যে রয়েছে মুআররফুন বিন নেদা। তো এই 7 প্রকারের মধ্যে যদি কোনো একটা ইসিম চলে আসে তখন আমরা চোখ বন্ধ করে ওই ইসিমটাকে আমরা মারাফা বলে দিব। তো এই 7 প্রকারের মধ্যে জমিরকে কেন আগে রাখা হয়েছে, বলা হচ্ছে আরফুল মারিফ হচ্ছে জমির। আমাদের অনেকের প্রশ্ন আসবে কেন আলম তো আরফুল মারিফ হবে না। আলম আরফুল মারিফ হবে না এই কারণে, যখন আমাদের ক্লাসের মধ্যে অনেক সময় দেখা যায় জায়েদ বলে 4জন 5জন জায়েদ দাঁড়াই যায়, তাহলে সেক্ষেত্রে এটা কি হচ্ছে না, বলতে হুজুর বলতেছে জায়েদকে ডেকে নিয়ে আসো, প্রিন্সিপাল হুজুর বলছে, তো এখন ক্লাসের মধ্যে বলতেছে জায়েদকে 4জন দাঁড়িয়ে গেছে, তো এখন হুজুর কাকে ডাকছে? তো আলমের ক্ষেত্রে একাধিক আলম একত্রিত হওয়ার কারণে সেটাও কি হয় না, আরফুল মারিফ হয় না। তো আরফুল মারিফ হচ্ছে জমির। এখন অনেকে প্রশ্ন করবে জমির বললে আমাদের মাথায় চলে আসে, কারণ আমাদেরকে হুজুররা যখন বলে এই দেখি জমির মারফু মুনফাসিল গুলো বলো, তখন আমরা বলে ফেলে যে হুয়া হুমা হুম, তো আমরা বলতেই হুয়া বলি। আর আমাদেরকে যখন এখানে বলা হচ্ছে আরফুল মারিফ হচ্ছে যে জমির, তো আমাদের মাথায় স্বাভাবিকভাবে চলে আসে যে হুয়া। কিন্তু জমির বলার ক্ষেত্রে যে নিয়ম নীতি রয়েছে সেটা হুয়া না, সেটা হচ্ছে আগে মুতাকালিমের জমির বলতে হবে, তারপরে মুখাতাব, তারপরে গায়েব, তথা প্রথমে আনা নাহনু, তারপরে হচ্ছে যে আংতা আংতুম আংতুম আংতি আংতুমা আংতুন্না, এভাবে বলতে হয়, শেষের মধ্যে হুয়া হুমা হুম। তো এই ক্ষেত্রে জমিরের মধ্যে আরফুল মারিফ হচ্ছে মুতাকাল্লিমের জমির, তারপর হচ্ছে মুখাতাব, তারপরে হচ্ছে গায়েব। আসলে গায়েবের মধ্যে কোনো মারিফার কিছু নেই, এটা জমিরের একটা প্রকার হিসেবে চলে আসছে। তারপর আমরা আলম সম্পর্কে জানলাম, ইসমে ইশারা, ইসমে মৌসুল সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের ক্লাস আসবে, আমরা জানবো। আমরা জাস্ট মারিফার প্রকারগুলো আমরা মুখস্থ করা, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর মুআররবিন নেদা সম্পর্কে আপনাদেরকে বলছি, মুআররবিল লাম সম্পর্কে আপনাদেরকে বলছি, পরিশেষে এই 7টা হচ্ছে মুআররবিল ইজাফাত। ইজাফাত অর্থাৎ ইসমে নাকারাকে ইজাফাতের মাধ্যমে কিভাবে আমরা মারিফা করতে পারি সে সম্পর্কে এখানে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হয়েছে। আগামী ক্লাস ইনশাআল্লাহ অবশ্যই নিয়মিত আমরা দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।